আগে জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ তৈরি হয় 52-র ভাষা আন্দোলনের রফিক শফিক জব্বার বরকতের মতো বীর। কিন্তু এখন দেখতেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় কিছু মানুষরূপী অমানুষ, কিছু শুয়োরের বাচ্চা, কিছু হিংস্র নরখাদক। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সাইনবোর্ড লাগাইতে হইবে যে সাবধানে চলুন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। একটা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ, একটা এতিম ছেলেকে আপনারা জায়গায় পিটিয়ে চোর সাব্যস্ত করে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছেন কেন? কে আপনি? আপনি কি দেশের আইন প্রণয়নকারী কর্মকর্তা? নাকি দেশটা আপনার বাবার? নাকি দেশটা আপনি একা স্বাধীন করেছেন? নাকি দেশটা তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একলারা স্বাধীন করছো? দেশটা কি তোর বাবার? নাকি দেশের ক্ষমতা পাইছো তোরা? চোর সন্দেহ করে জায়গায় একটা মানুষকে হত্যা করে ফেলছে। এই জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নরখাদক তৈরি করার মেশিন। এখন তো কথা কইলি কবি তুই ছাত্রলীগ, তুই ছাত্রকে বিরুদ্ধে কথা কও। আমরা শুধু নির্যাতকের পদত্যাগ চাইনি, আমরা শুধু নির্যাতক মানে যে নির্যাতন করে তার পতন চাই নাই, নির্যাতনেরও পতন চাইছি। ধরেন একজন নির্যাতন করে, একজন স্বৈর শাসক, আমরা শুধু স্বৈর শাসকের পতন চাই নাই, আমরা স্বৈর শাসনেরও পতন চাইছি। এখন যারা নির্যাতন করছে তাদের পদত্যাগ করানোর পর, তাদের পতন ঘটানোর পর সেই একই কাজ যদি আপনারা করেন, তাইলে সেই স্বৈর শাসকের পদত্যাগের লাভটা হইল কি? তারা যা করছে যদি আপনারাও তাই করেন, যদি আপনারাও সেই একই সিস্টেমে দেশ চালান, একই সিস্টেমে দেশের নিয়মতান্ত্রিক একই সিস্টেম তৈরি করতে চান, তাহলে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্য রইল কি? একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যদি চোর সাব্যস্ত হয়ে এক প্লেট ভাতের বিনিময়ে তার জীবন দেয়া লাগছে, আপনাদের হলের খাবার খুব ভালো, সে আল্লাহর কাছে গিয়ে বলবে? যে লোককে মারছেন সে আল্লাহর কাছে গিয়ে বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় হলের খাবার খুব সুন্দর, খাবার খুব সুস্বাদু, আমার জীবন দিয়ে খাবার খাইয়েছি? এক একটা হিংস্র সবাই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 52 ভাষা আন্দোলন, 71-এর যুদ্ধ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই 24-এর যুদ্ধ, প্রত্যেকটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মুখ্য ভূমিকা ছিল এবং ভালো একটা অবদান ছিল। কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বীর তৈরি করে না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে অনেক সময় হিংস্র নরখাদক, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা তৈরি হয়। বুঝলাম লোকটা ফোন চুরি করছে, ফোন না, সে আরো 5 লাখ টাকা চুরি করছে। লোকটা মানসিক ভারসাম্যহীন, সেটা তার ব্যবহারে প্রমাণিত। সেই লোকটাকে তোরা খাওয়াইলি খান, মারবি যখন খাওয়াইলি খান, ডাইরেক্ট জায়গায় পুলিশের মতো গুলি করে ঠুস করে উড়াই দিতি, এত কষ্ট হইতো না। তোরা খাওয়াইলি, দাওয়াইলি, মারলি, মারিয়ে লাশ আবার মাঝখানে শোয়াই রেখা, লাশ মাঝখানে ফ্লোরে শোয়াই রেখে তোরা রাউন্ড দিয়ে বসলি। পাখানাদার বাহিনী, তোরা তো এক একটা হাউন আঙ্কেল, হারুনের ভাতের হোটেলে ভাত খাইয়ে তারপর নির্যাতন করতো, তোরা তো সেই জিনিসটা করলি। পাখানাদার বাহিনীরা কালেমা পড়াইয়ে দেখতো যে হিন্দু না মুসলমান, তারপর গুলি করতো। তোরা কালেমা পড়াইয়ে তারপর লোকটারে মারছো, খাবার খাওয়াইয়ে তারপর লোকটারে মারছো। তোরা এক একটা নরখাদক। আল্লাহ আল্লাহ কর, ওই লোকটা যেন আল্লাহর কাছে যাই না বললে দেয়, তাইলে একই গজব তোদের মাথায় আসবার। তোরা যা শুরু করছো, আমি তো কথা বললে হয়তো অনেকেই কমেন্ট সেকশনে এই বলবে তুই ছাত্রলীগ, তুই ছাত্রকে বিরুদ্ধে কথা কও, তুই ছাত্রলীগ। সত্য কথা কমু, তাতে যদি আমি ছাত্রলীগ না, আমি যা ওই সত্য কথা কইতে হইবে। স্বৈর শাসকের পতন চাইছি, পতন পাইছি, এমনকি স্বৈর শাসন থাকবে? স্বৈর শাসকের না, আমরা স্বৈর শাসক এবং স্বৈর শাসন দুইটারই পতন চাইছি। তারা যাওয়ার পর যেই কার্যকলাপ আপনারা করতেছেন বিভিন্ন জায়গায়, যারাই করেন, অপরাধী অপরাধী, সে সমন্বয়ক হোক, ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেই সমস্ত কর্মকাণ্ড করতেছেন, স্বৈর শাসক তো হেলিকপ্টারে সরিয়ে পালাইতে পারছে বন্ধু দেশে, আপনাদের পালানোরও জায়গা হইবে না। অতএব সাবধান হয়ে যান আগেই। এবং এই ঘটনার, এই তোফাজ্জল হত্যার ঘটনার, এই পাগল হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার দাবি করি। এর সাথে যে জড়িত থাকুক, যদি কোনো সমন্বয়ক, কোনো ছাত্রলীগ, ছাত্রদল, যে জামাত ইসলাম, যে জড়িত থাকুক, এটার সুষ্ঠু বিচার চাই।